নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের ডালনা। আর এই এঁচোড়ের ডালনা এটি কিন্তু বহু পুরনো একটি রান্না, আমাদের দিদা ঠাকুমাদের আমলের রান্না। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের রান্নাটা আমি কেমন করে রান্না করছি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলো নিরামিষ এই সুস্বাদু রেসিপিটা শুরু করা যাক, দেখতে থাকো। আমি প্রথমে এঁচোড়গুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, যেভাবে এঁচোড় কাটে। আর এদিকে আলু নিয়েছি, এঁচোড়ের সমান করে কেটে নিয়েছি। আর আমি 50 গ্রাম ছোলার ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটিও ভিজে গেছে। এরপর আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম। তারপর আমি এঁচোড়গুলোকে সেদ্ধ হতে দেব। তো এঁচোড়গুলো দিয়ে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। এরপর আমি এঁচোড়টাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আমি এদিকে এই 4 টুকরো আদা, 1.5 ইঞ্চি বলতে পারো, আর 5টা কাঁচা লঙ্কা, 1টা টমেটো সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। তো টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট পর এঁচোড়টাও আমার সেদ্ধ হয়েই এসছে। এই সময় আমি এঁচোড়গুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। তো জল থেকে ছেঁকে তুলে নেওয়া হয়ে এসছে। এরপর আমি এঁচোড় রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এঁচোড়ে সবসময় একটু তেল বেশি দিলেই খেতে ভালো লাগে। তারপর প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। আলুগুলো ভাজা আমার হয়ে এসছে। এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলেই আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দেবো। পেস্ট দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি গুঁড়ো মশলাগুলোকে একে একে দিয়ে দেব। 2-1 মিনিট পর আমি প্রথমে জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে একে একে সব কিছু দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কষাবো। তো কষাতে কষাতে মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে, মশলাটাও কষানো হয়ে এসছে। এরপর আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিলাম, আর ভেজানো ছোলার ডাল দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি কষতে থাকবো যতক্ষণ না এঁচোড়টা কষা হয়ে তেল ছেড়ে আসে। এইভাবে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। যে কোনো রান্নাতেও গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে কষালেই রান্নাটা বেশি সুন্দর কষানো হয়। আর দেখেই বুঝতে পারছো কষানো হয়েই এসছে, এঁচোড়টা কেমন সফট মাখো মাখো হয়ে এসছে। এই সময় আমি ঝোলের পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলেই রান্নাটা বেশি ভালো হয়। এরপর আমি ফুটতে দেব। আর আমি জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, যেহেতু ডালটা একটু গলবে। ফুটে এলে আমি ঝোলের পরিমাণে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে টেস্ট ভালো আসে। এরপর আমি নাড়াচাড়া করে এঁচোড়ের ডালনাটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম।
এরপর আমি নেড়ে চেড়ে দেখে নেব আলুটা গলেছে কিনা আর ছোলার ডালটা গলে গেছে কিনা। ছোলার ডালটাও গলে গেছে আর আলুটাও গলে গেছে। এই সময় ঝোল আর বেশি ফোটানো যাবে না, তাহলে ঝোল শুকিয়ে যেতে পারে। যেহেতু আমি হালকা ঝোল রাখবো, পরে ঝোল টেনে যাবে। এরপর আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে 2-1 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই আমার রেডি আজকের এঁচোড়ের ডালনা। 2-1 মিনিট ফোটানোর পর নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে এরপর আমি পরিবেশন করব। আর দেখতেই পাচ্ছ ঝোলটা আমার কতটা টেনে গেছে। আমি যতটা রাখতে চেয়েছি ততটাই আছে ঠিক। এই রকম ঝোল না রাখলে পরে খাওয়ার সময় ঝোল থাকে না। এরপর আমি পরিবেশন করব। আমার আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। ধন্যবাদ।